এজন্য মা বোনদেরকেও বলি, কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আয়াত আছে, সূরা মুমতাহিনা 28 নম্বর পারায় আল্লাহ তাআলা বলছে নবীজিকে, হে নবী, যেই কোনো ঈমানদার নারী মহিলা, মুমিন মহিলারা যদি আপনার কাছে আসে, আপনি তাদের কাছে 6 জিনিসের অঙ্গীকার নেবেন। তাদেরকে বলবেন, তোমরা যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে চাও, মুসলিম নারী হিসাবে পরিচিত করতে চাও, মুসলিম নারী হিসাবে থাকতে চাও, তাহলে 6 কথার উপরে বায়াত হও। 6 কথার উপরে কোরআনে আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আমার, ইদা জাআকাল মুমিনাতু, যখন আসবে আপনার নিকট মুমিন মহিলাগণ, মুমিন নারীগণ, তো তারা বায়াত করবে, ইউবাইনাকা, আপনার কাছে বায়াত করবে, আপনার কাছে অঙ্গীকার করবে, আপনার সাথে ওয়াদাবদ্ধ হবে, আপনার সাথে শপথ করবে। কি? 6 কথার। 1, আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআন, 1 নাম্বার, তারা কোনো কিছু আল্লাহর সাথে শরিক করবে না। 1। 2, ওয়ালা ইয়াসরিকনা, তারা নারীরা, মুসলমান মহিলা চুরি করবে না। 2 নাম্বার ওয়াদা করতে বলেন, স্বামীর কোনো জিনিস স্বামীর অনুমতি ছাড়া কোনো ক্ষেত্রে ব্যয় করা, দিয়ে দেওয়া, সেটা চুরির শামিল। ওয়ালা ইয়াসরিকনা, মুমিন নারী, আল্লাহ বলেন, বন্ধু ওয়াদা নেন, বায়াত করেন, বায়াত মজবুত ওয়াদা, চুরি করবে না, শিরিক করবে না। ওয়ালা ইয়াজনিনা, জিনা করবে না। নারী বেপর্দা হবে না, নারী বেহায়া হবে না, নারী ভিন পুরুষের দিকে তাকাবে না, নারী কোনো অবৈধ প্রেম করবে না। নারী মুমিন থাকতে হইলে জিনা ব্যভিচারের যত কিছু, চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, কানের জিনা, দিলের জিনা, দিমাগের জিনা এবং লজ্জাস্থানের জিনা কোনোটাই করতে পারবে না। ওয়ালা ইয়াজনিন, আল্লাহ বলছে জিনা করবেন। মুসলিম নারী বেপর্দা হইতে পারে না, মুসলমান নারী বেহায়া হয় না। মুসলমান নারী সে তার চরিত্র, তার সতীত্ব, তার ইজ্জত, তার আব্রু নষ্ট করতে পারে না, তাইলে সে মুসলিম নারী না, এটা প্লাস্টিক। বেপর্দা নারী প্লাস্টিক, কথা বুঝেন নাই? এটা ধোঁকা, ধোঁকা, ধোঁকা ছাড়া আর কিচ্ছু না। নারীর সত্তার মধ্যে, নারীর সৃষ্টির মধ্যে হায়া, আল্লাহ তাআলা নারীকে বানিয়েছেনই হায়া, লজ্জা দিয়ে। সেটাই যদি কেউ হারিয়ে ফেলে, তার থাকে কি আর? তার আর তো কিছুই থাকে না, কিছুই থাকে না। যেটা তার মূল উপাদান, একটা আখ, ইক্ষু, কুইসার, এটার ভিতরে চিপ দিছে বহুত কোন ধরে, রসে বাইর হয় না, তো এইটার আর আসেটা কি? এটা জোকাটা দিয়ে কিরবে এটা দিয়ে, কথা বুঝছেন? ওই যারা আপনার মেশিন দিয়া আখের রস বেছে, কতক্ষণ দেওয়ার পরে আর কিছু বাইরে হয় না, দিয়ে সব লাইটের বইটা হালাই দেয়। তো যে নারী বেপর্দা হয়, যে নারী নিজের রূপ, যৌবন, দেহ, শরীর অন্যকে প্রদর্শন করে, তো এইটা এরম সোবলা হয়ে যায়। আর মায়া, ভালোবাসা, মোহব্বত থাকে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজনিনা, নবী বলেন তারা যেন বায়াত করে, শপথ করে, জিনা করবে না, ব্যভিচার করবে না। আশ্চর্যের কথা হলো, এই আয়াত যখন নাজিল হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুসলমান হয়েছে, তখন মহিলাদের মধ্যে একজন ঐতিহাসিক মহিলা, মহিলাটা হইল আবু সুফিয়ানের, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরে মুসলমান হয়েছেন। আবু সুফিয়ানের স্ত্রী। উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চাবাইয়া খাইছে যেই মহিলা, এবং
নবীজির চাচা হামজার লাশ কাইটা টুকরা টুকরা কইরা চোখ নাক কান কলজা এগুলারে যে গলার মালা বানাইয়া গলাত লাগাইয়া নাচছে গাইছে উহুদের ময়দানে, এমন জঘন্য মহিলা ছিল উনি। এই যাকে আমাদের দেশীয় ভাষায় হিন্দা বলে, মূলত হিন্দ নাম, আকার নাই আর কি। তো যাই হোক, এই হিন্দা নামের এই মহিলা, তিনি এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি মুসলমান হয়েছে। হ্যাঁ, তো মুসলমান হওয়ার পরে নবীজির কাছে আসার পরে নবীজি যখন বলছে এই কথাগুলোর শপথ ওয়াদা করো, বায়াত করো, বলছে কি কি বলেন, তো বলতে লাগছে। তো এই 3 নম্বরে যখন বলছে ওয়ালা ইয়াজনিনা, বলো এ কথার ওয়াদা করো যে জিনা করবে না। আশ্চর্যের কথা হলো, যেই মহিলা এরকম জঘন্য মহিলা, সেই মহিলা হিন্দ, তিনি বলতেছেন নবীজির কাছে যে হে আল্লাহর রসুল, হে মুহাম্মদ, কোনো আত্মমর্যাদা সম্পন্ন নারী, স্বাধীনা নারী, সে জিনা করতে পারে? মানে এটা কি কইলেন আপনি? সে অবাক হয়ে গেছে। তাফসীর আছে, কাফের মহিলা যিনি এত জঘন্য ছিলেন, কিন্তু আখলাক চরিত্র, সে বলতেছে, বললেন কি একজন আত্মমর্যাদা আত্মসম্মান আছে যা, এমন নারী সে জিনা করতে পারে, সে অবৈধ সম্পর্ক করতে পারে? বলেন কি? অবাক হয়ে গেছে। চিন্তা করছেন, কুফরি অবস্থায়ও, বেঈমান অবস্থায়ও নিজের ইজ্জত, নিজের সম্ভ্রমের প্রতি তার কতটা কদর ছিল। আজ মুসলিম নারী, অবিবাহিতা মেয়ে পর ছেলের সাথে প্রেম নিয়ে ব্যস্ত, আর বিবাহিতা নারী পরকীয়া নিয়ে ব্যস্ত। বুঝেন না কথা? বিয়া বইছে যার কাছে, এবারের লগেই সমস্যা, শুধু এমনি রাস্তাতে পারে যাদের লগে কথা কয়, এবারের লগে কথা সুন্দর।